হ্যালো বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় খবর, যে সমস্ত মহিলারা 2021 সালের সেপ্টেম্বর মাসে কিংবা 2022 সালে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, যারা এসসি এবং এসটি, জেনারেল, ওবিসি যেই হন না কেন আপনারা আবেদন করেছিলেন, কিন্তু আপনাদের 500-1000 টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি, এমনকি এসএমএসও আসেনি আপনাদের মোবাইল ফোনে। তাই বন্ধুরা, আপনাদেরকে পুনরায় কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন যদি করেন আবারও নভেম্বর মাসে অর্থাৎ চলতি মাসে, তাহলে কি আপনি লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাবেন কিনা এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেবো A to Z এই ভিডিওতেই, এবং আপনাদেরকে তার জন্য কি কি করতে হবে। তো সমস্ত কিছু জানতে ভিডিওটি প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সমস্ত বিষয় জানতে এবং বুঝতে পারবেন। কাজেই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন কল করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি কথা বলবো টাক্সাল গেম নিয়ে। অনেকে আছেন আপনারা যারা গেমস খেলেন, সেক্ষেত্রে টাক্সাল গেমস থেকে বিভিন্ন রকম প্রেডিকশন করে আপনি এখান থেকে টাকা উপার্জন করতে পারবেন, এবং আপনি 1 গুণ নয় 9 গুণ পর্যন্ত এখান থেকে টাকা উপার্জন করতে পারবেন। এছাড়া আপনি সমস্ত টাকাটা ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। তাই দেরি না করে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করার পরে স্টার্ট করবেন, ওপেন করবেন অ্যাপটাকে, এবং সেখান থেকে আপনি গেমস প্লে করবেন। তারপরে এখানে সমস্ত প্রেডিকশনের জায়গা আসবে, প্রেডিকশন লাগাতে পারবেন টাকা দিয়ে, এবং এখানে আপনি উইন হয়েছেন কি না উইনার লিস্টে গিয়ে আপনি আপনার নামটা দেখে নিতে পারবেন। তারপর এখান থেকে আপনি সমস্ত টাকাটা যখন উপার্জন করবেন, করার পর আপনি সমস্ত টাকাটা এখানে রিডিম করতে পারবেন সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে। তাই দেরি না করে এখনই ডাউনলোড করুন। তো বন্ধুরা, মোবাইলের অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম। তো এই ফর্মটি আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে এর আগেই ফিল আপ করে জমা করেছিলেন, কিন্তু এসএমএস বা 500 কিংবা 1000 টাকা ক্যাটাগরি অনুযায়ী যে পাওয়ার কথা ছিল যে টাকাটা, সেই টাকাটা আপনারা পাননি। তাই বন্ধুরা, আপনারা ভাবছেন যে পুনরায় এই ফর্মটি ফিল আপ করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা করলে টাকা পাওয়া যাবে কিনা। তো বন্ধুরা, অবশ্যই আপনারা পুনরায় যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য জমা করেন, সেক্ষেত্রে টাকা পাবেন। তবে বন্ধুরা, একটি নিয়ম আপনাকে মানতে হবে। এই নিয়মটি যদি মেনে চলেন আপনি, তো অবশ্যই আপনি টাকা পাবেন। আর যারা এই নিয়মটি আপনারা যদি না মানেন, সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনারা পাবেন না। তো কি কি নিয়ম মানতে হবে, শুধুমাত্র একটি নিয়ম যদি আপনি মানেন, অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন। তো এখানে আপনাদেরকে ফর্মে যেভাবে ফিল আপ করার কথা বলা হয়েছে সেভাবে আপনারা ফিল আপ করবেন। যদি কেউ ফিল আপ যদি না করতে পারেন, সেক্ষেত্রে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে ফর্ম ফিল আপ করার। তো সেই ভিডিওটি দেখে নেবেন কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। এবং বন্ধুরা, আপনাদেরকে যেই কাজটি করতে হবে, পুনরায় যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করবেন, তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্যসাথীর কার্ড নম্বর এখানে দেবেন, আধার নম্বর ও দিয়ে দেবেন। তো বন্ধুরা, এই সমস্ত কিছু আমি দেখাচ্ছি না এই মুহূর্তে। তো আপনাদেরকে যেই কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইল নম্বর। তো এর আগে দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন এই ঘরে, আর পুনরায় যারা আবেদন করবেন তাদেরকে ওই একই নম্বর আর দিবেন না। নতুন কোনো মোবাইল নম্বর যদি থাকে, সেক্ষেত্রে ওই মোবাইল নম্বরটি যারা পুনরায় লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করবেন তারা এই ঘরটিতে দিয়ে দেবেন। বন্ধুরা, এর আগে যে নম্বরটা দিয়েছিলেন এই নম্বরটা আবার যদি পুনরায় দেন, সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারের যে ওয়েবসাইটে সেটা সাবমিট হবে না, সেটা ভেরিফিকেশন হবে না। তার জন্য আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না। কিন্তু নতুন যদি কোনো একটা মোবাইল নম্বর দিয়ে দেন, তবে আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন। তো এই ছিল আপনাদেরকে জানানো যে এই নম্বরটি অবশ্যই আপনাদেরকে দিতে হবে, নতুন মোবাইল নম্বর দিতে হবে। আগের যে মোবাইল নম্বর দিয়েছিলেন সেটা দিলে চলবে না, নইলে আপনি লক্ষ্মীর ভাণ্ডারে আর কোনোদিনই টাকা পাবেন না। তাই আপনাদেরকে এই কাজটি করতে হবে। তাহলে আপনারা যারা দীর্ঘদিন ধরে টাকা পাচ্ছেন না, আপনারা অনেকেই কমেন্ট করছেন যে অনেক দিন হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন, কিন্তু এখনও পর্যন্ত ব্যাংকের অ্যাকাউন্টে 500 কিংবা 1000 টাকা আসেনি, এমনকি এসএমএসও আপনারা পাননি। তো এই কাজটি আপনাদেরকে অবশ্যই করবেন। এবং আপনারা এখানে কীভাবে ফিল আপ করবেন, এসসি এসটিরা কী করে ফিল আপ করবেন, সমস্ত কিছু বিষয় আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন, এবং কীভাবে ফিল আপ রয়েছে সমস্ত কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। তো ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। যারা দীর্ঘদিন ধরে টাকা পাচ্ছেন না, অবশ্যই এই কাজটি করে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে অবশ্যই জমা করুন। নভেম্বর অর্থাৎ চলতি মাসে দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকায় অবশ্যই বসছে, আপনি জানেন। তো এই ক্যাম্পে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য পুনরায় আবার আবেদন করে ফেলেন, কিন্তু মাথায় রাখতে হবে নতুন মোবাইল নম্বরটি এবার দিতে হবে।